আজকের এই মহতে পূর্ণ অনুষ্ঠানে যাবতীয় কর্ম, বিশেষ করে পঞ্চশীল গ্রহণ সহ ভগবান বুদ্ধের প্রথম দেশিত ধর্মবাণী ধর্মচক্র প্রবর্তন সূত্রের পাঠ এতক্ষণ পর্যন্ত আপনারা শ্রবণ করেছেন। এখন ভিক্ষু সংঘের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে ধর্মদর্শনা প্রদানের প্রার্থনা করেছেন। আপনাদের উদ্দেশ্যে আজকের এই মহতে পূর্ণ অনুষ্ঠানে ধর্মদর্শনা প্রদান করছেন পরম পূজ্য দুর্ভাগ্যবান্তের একনিষ্ঠ শিষ্য আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহার পাহাড়তলী মহামুনির আবাসিক ভিক্ষু উপানন্দ ভিক্ষু মহোদয় আপনাদের সকলের উদ্দেশ্যে হিতসুখ মঙ্গলকামী বুদ্ধের সেই উপদেশ সে তার অধিগত জ্ঞান দিয়ে আপনাদের মাঝে প্রচার করবে। আপনারা সকলে তীরত্নের প্রতি শ্রদ্ধা রেখে আয়ুষ্মান উপানন্দ ভিক্ষুর সদ্ধর্মদেশনা শ্রবণ করুন। আশারে সারমাতিনো শারে শারদাসিনো তেসারাম নাদিগাশান্তে মিচ্ছা শঙ্কাপাগো সারাম সারাংস সরাতো ইয়াত আশারংস আশারথো তেসারাং আদিগাশান্তি সম্মশঙ্কাপাগো সারাম এতেনা সাৎসবাজ্যেনা হোতু তে জয়মঙ্গলান্তি। রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী বৌদ্ধপল্লী বৃহত্তর আদারমানিক গ্রামে আর্য শ্রাবক অরহত অনুবুদ্ধ পূজ্য দূতাঙ্কবান্তের কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত এই সদ্ধর্ম আলো ভাবনা কুটিরের প্রাঙ্গণে এই কুটিরের সেবক সংঘের উদ্যোগে তথা গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুভ বৈশাখী পূর্ণিমার তিথিকে উপলক্ষ করে আপনারা ভিক্ষু সংঘকে আহ্বান করে যে বুদ্ধ পূজা, বুদ্ধের দেশিত প্রথম ধর্মপাণি ধর্মচক্র পাঠ সূত্র শ্রবণ, অস্ত্র পরিষ্কার দান, সঙ্গদান সহ ধর্মদেশনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত উপাসক উপাসিকা বৃন্দ আপনাদের মাঝে ধর্ম আলোচনা করার পূর্বে যিনি এই শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে কপিলাবস্তু রাজ্যের অধীশ্বর শুদ্ধোধন রাজার রাজপুত্র রূপে রানী মহামায়া দেবীর খোল আলোকিত করে লম্বিনী কাননে জন্মগ্রহণ করেন, যিনি এই বৈশাখী পূর্ণিমা তিথিতে গয়ার বোধিবৃক্ষ মূলে মন থেকে সর্ব আশ্রবকে পরিত্যাগ করে সর্বজ্ঞ জ্ঞানে জ্ঞানী হয়ে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, যিনি এই বৈশাখী পূর্ণিমার তিথিতে মল্লদের শালবৃক্ষ বনে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার এই পঞ্চস্কন্ধকে শিরোতরে বিলীন করে নিরুপাধিশেষ নির্বাণে মহাপরিনির্বিত হয়েছেন। সেই জগৎজ্যোতি মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ ওনার দেশিত আখালিক বিরাগময় নির্বাণ প্রদায়ক শ্রেষ্ঠ ধর্ম এবং বুদ্ধের ওই নির্দেশিত মার্গে
নিজেদেরকে পরিচালিত করে যারা মার্গ ফলে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, সেই বুদ্ধের ওই আর্য শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ অনন্ত গুণশালী শ্রেষ্ঠ ও সত্যরত্নকে সর্বপ্রথম গভীর শ্রদ্ধাযুক্ত মনে বন্দনা নিবেদন করছি। আর আপনাদের আমাদের পরম কল্যাণকামী কল্যাণ মিত্র, বর্তমানে যিনি বুদ্ধ শাসনে পূর্ণিমা চন্দ্রের ন্যায় দেদীপ্যমান আছেন, সেই দেবমানব পূজ্য সরাবিজ্ঞ অরহত পূজ্য দূতাঙ্গ বান্তের প্রতিটি গুণ রাশিকে স্মরণ করে বান্তের পুত পবিত্র পদতলেও আমার ভক্তিপূর্ণ বর্ণনা নিবেদন করছি। আর আজকে আপনাদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন কোটির বিহারীকে এই পুণ্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের পুণ্য অনুষ্ঠানকে পুণ্য আলোয় আলোকিত করেছেন সেই আমার কল্যাণকামী বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় বান্তিদেরকেও আমার যথাযোগ্য শ্রদ্ধা বর্ণনা জ্ঞাপন করে উপস্থিত আবশ্য ভিক্ষু শ্রামণ সহ এই গ্রামের শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের প্রত্যেকের প্রতি আমার মৈত্রীপূর্ণ আশীর্বাদ সহ পুণ্যরাশি দান করে সেই ভগবান বুদ্ধের 2500-এরও অধিক কাল পূর্বে বাসিত সত্যবাণী আপনাদের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস বৃদ্ধি করার মানুষে ধর্মজ্ঞান ধর্মচেতনা বৃদ্ধি করার মানুষে আপনাদের মাঝে দেশনা করতে যাচ্ছি। আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ধর্মদেশনা শ্রবণ করুন। তো উপাসক উপাসিকা বৃন্দ, আজকে আপনারা বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে সকাল থেকেই যে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি আয়োজন করে যাচ্ছেন, এই পর্যায়ে যেই ধর্মদেশনা প্রার্থনা করেছেন, সেই হেতুতে সভাপতি বান্তে আপনার উদ্দেশ্যে আমাকে ধর্মদেশনা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তো শুরুতেই যদি বলি, এই ধর্মদেশনা কিসের জন্য বা এই ধর্মদেশনা কী উপকার করে থাকে। যেমন আমরা অসুখ বিসুখ হলে অনেকেই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করি। তাহলে এই অ্যান্টিবায়োটিক ওষুধ আমাদের শরীরে কি কাজ দেয়? একদিকে মনের মধ্যে যে আমাদের রাগ ক্রোধ হিংসা বিদ্বেষ চেতনা উৎপন্ন হয়, অকুশল চেতনা মিথ্যা দৃষ্টি জাগ্রত হয়, এই খারাপ চেতনাগুলি পরিহার করার জন্য যেমন আমরা ধর্মদেশনা শ্রবণ করি, ঠিক অ্যান্টিবায়োটিক ওষুধ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবেই কমিয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাকে যেভাবে তাড়াতাড়ি রোগ থেকে আমরা সুস্থ হয়ে উঠি, ঠিক তদ্রূপ ধর্মদেশনা শ্রবণের দ্বারাও তাড়াতাড়ি সেই মনের মধ্যে যে খারাপ চেতনা উৎপন্ন হয়, সেই খারাপ চেতনাগুলি দূরীভূত হয়। কেননা আপনার মাতা পিতা জ্ঞাতিবর্গ ভাই বোন বন্ধু বান্ধব আপনাকে যেই উপকার করতে পারবে না, আপনি যদি আপনাকে শুদ্ধময় ধর্মময় কর্মপথে পরিচালিত করতে পারেন, আপনার অন্তরকে যদি সঠিক পথে নিয়োজিত করতে পারেন, সেই সঠিক মন মানসিকতা দ্বারা আপনি নিজেকেই নিজে যতটুকু কল্যাণ মঙ্গল উপকার করতে পারবেন, আপনার সেই জ্ঞাতি মিত্র মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজনের দ্বারা তা সম্ভব নয়। এই ধর্মদেশনা মানুষেরকে ন্যায় পথে সত্যের দিকে ভালোর দিকে নিয়ে যায়, মানুষের মনের মধ্যে ভালো চেতনা জাগ্রত করিয়ে দেয়। যেমন আপনারা দেখেন, ভগবান বুদ্ধের অগ্রশ্রাবক সারিপুত্র বান্তে, সেই সারিপুত্র বান্তেকে বুদ্ধ প্রজ্ঞাশ্রেষ্ঠ ধর্মসেনাপতি বলে উপাধি দিয়েছেন। সেই সারিপুত্র বান্তে নাকি এই 31 লোকভূমির মধ্যে যদি এক কল্পকাল পর্যন্ত অবিরামভাবে বৃষ্টি বর্ষিত হয়, কয়পতা বৃষ্টির পানির মধ্যে পড়েছে এবং কয়পতা বৃষ্টির পানি মাটির মধ্যে পড়েছে, তা অনায়াসেই গণনা করতে পারে। এমন প্রজ্ঞাশ্রেষ্ঠ সারিপুত্র বান্তিও যদি অচ্ছজিৎ বান্তের কাছ থেকে ভগবান বুদ্ধের অপ্রমাদের বাণী শ্রবণ না করত, তাহলে তার পক্ষেও কি আর্য মার্গে আরোহণ করা সম্ভব হতো? সেও কি শ্রোতাপন্ন জ্ঞান লাভ করতে পারত? বুদ্ধের কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ না করলে সেও কি অগ্রশ্রাবকত্ব জ্ঞান সাক্ষাৎ করতে পারত না।
এবং কি ভগবান বুদ্ধের দ্বিতীয় অগ্রশ্রাবক মোদগলায়ন বান্তে সেই এমন ঋদ্ধি শক্তির অধিকারী ছিল, সেই ঋদ্ধির মাধ্যমে বিশালতার দিক দিয়ে যেমন সুবিশাল, গভীরতার দিক দিয়ে তেমনি সুগভীর এই পৃথিবীকে বাম হাতের আঙ্গুল দিয়ে কম্পিত প্রকম্পিত নাড়াতে পারত। এমন অমিত ঋদ্ধি শক্তির অধিকারী মোদগলায়ন বান্তিও যদি অন্যের কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ না করত, তাহলে সেও কি শ্রোতাপন্ন লাভ করতে পারত? বুদ্ধের কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ না করলে সেও কি আর্য সার্বগত জ্ঞান লাভ করতে পারত না। এবং কি আপনাদের কথাও যদি বলি, আপনারাও যদি অতীতে দানের কথা, দানের সুফল সম্পর্কে শ্রদ্ধেয় বান্তের কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ না করতেন, এই অস্তপরিষ্কার দানের ফলে যে জন্মান্তরে রূপবান হওয়া যায়, ভোগশালী হওয়া যায়, বুদ্ধ শাসনে ঋদ্ধিময় পাত্র জীবন লাভ করে যে পরিশুদ্ধময় ভিক্ষু জীবন লাভ করে যায়, এভাবেই যদি অস্তপরিষ্কার দানের সুফল সম্পর্কে আপনারা অতীতে ধর্মদেশনা শ্রবণ না করতেন, পাথাবি সাগরা মেরুং খায়াঙ্গান্তি ইয়োগে ইয়োগে খাপ্পানি সাতা সাহাসানি সাঙ্গাম দিন্দাঙ্গা নেচ্ছাত। মহাপৃথিবী ৮৪,০০০ যোজন উচ্চতা সম্পন্ন সুমেরু পর্বত, ৮৪,০০০ গভীরতা সম্পন্ন মহাসাগর, এই তিনটা বৃহত্তর বস্তু যখন যুগান্তরের পর কল্পধ্বংস হয়, এই তিনটা বস্তুও তখন ধ্বংস হয়ে থাকে। কিন্তু তার চেয়েও দীর্ঘস্থায়ী হয় বিশুদ্ধ সঙ্গকে দান দিলে সেই সঙ্গদানের ফল। লক্ষ কল্পকাল অতীত হলেও সঙ্গদানের অপুরন্ত ফল ভোগ করে শেষ করা যায় না। এভাবেই যদি আপনারা সঙ্গদানের সুফল সম্পর্কে অতীতে ধর্ম ব্যাখ্যা না পেতেন, পূজনীয় এথাং মাংলা মুত্তামাং, পূজনীয় ব্যক্তিকে পূজা করা উত্তম মঙ্গল, এই ধর্ম ব্যাখ্যাগুলি আপনারা যদি শ্রবণ না করতেন, আজকে কি এভাবে আপনারা পূজনীয় বান্তিদেরকে আহ্বান করে দান ধর্ম, সেবা কর্ম এগুলি সম্পাদন করতেন না। ত্রিপিটকের মধ্যেও পাওয়া যায় ভগবান বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করে অসংখ্য দেবমানব শ্রদ্ধাবান হয়েছিল, দুঃশীল ব্যক্তিরা শীলবান হয়েছিল, যারা কৃপণ ছিল তারা দানশীল হয়েছিল, যারা অসাধু ছিল তারা সাধু হয়েছিল, যারা অদমিত ছিল তারা দমিত হয়েছিল। এবং কি আরও পাওয়া যায় বুদ্ধ এবং বুদ্ধের প্রমুখ ভিক্ষু সঙ্গের ধর্মদেশনা শ্রবণ করতে করতে অনেক অজস্র দেব মনুষ্যগণ তথা ব্রহ্মাগণ শ্রোতাপত্তি সকৃতাগামী অনাগামী অরহত্ত মার্গ বলে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং কি যারা তির্যক প্রাণী তারাও শ্রদ্ধা সহকারে সেই বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করে ঊর্ধ্বগতি স্বর্গগামী হয়েছিল। হয় নাকি নয়? তাহলে ধর্মদেশনা শ্রবণের গুরুত্ব, ধর্মদেশনা শ্রবণের প্রয়োজনতা আছে নাকি নেই? যেমন আজকে আপনারা নিজেদের হিতসুখ মঙ্গলের জন্য ধর্মের সান্নিধ্যে আছেন, ধর্মের সংস্পর্শে এসে বিভিন্ন কুশল কর্ম, দানকর্ম এগুলি সম্পাদন করতেছেন। হ্যাঁ, এই সমস্ত ধর্মকর্মগুলি সম্পাদন করার পূর্বে আপনাদের প্রত্যেকের আগে জানতে হবে যে ধর্মটা কি, অধর্মটা কি, কোনটা ধর্ম কোনটা অধর্ম। একটা ছোট শিশুকে যদি খাতা কলম দিলে সে কি লিখতে পারবে? বই দিলে সে কি পড়তে পারবে না। তাকে আগে হাতে হাতে কলম ধরানোর শিক্ষা দিতে হবে, বর্ণগুলি পরিচয় করিয়ে দিতে হবে, কোন বর্ণের সাথে কোন বর্ণটা যুক্ত হলে কোন শব্দে রূপান্তরিত হয়, কীভাবে উচ্চারিত হয়, এগুলি আগে সেই শিশুকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ঠিক তদ্রূপ কেউ যদি ধর্মপতি আসতে চায়, ধর্মকে আচরণ করতে চায়, সত্যকে লালন করতে চায়, জ্ঞান প্রজ্ঞার চর্চা করতে চায়, তাকেও আগে কি ধর্ম অধর্ম সম্পর্কে শিক্ষা নিতে হবে। কোনটা ধর্ম কোনটা অধর্ম এই সম্পর্কে তাকে আগে কি ধারণা লাভ করতে হবে। আপনাদের সংক্ষেপেই মনে করতে হবে যে যেই কর্ম করলে মনের মধ্যে লোভ, দ্বেষ, মোহ, অবিদ্যা, মিথ্যাদৃষ্টি এগুলি বৃদ্ধি পায়, সেই লোভ, দ্বেষ, মোহ বৃদ্ধি পাওয়ার কারণে নিজের চিত্ত চঞ্চল হয়, বিক্ষিপ্ত হয়, অস্থির হয়, নিজের মনের মধ্যে সংযোজনগুলি বৃদ্ধি পেয়ে নিজের জন্মান্তর বৃদ্ধি পায়, মানুষের মধ্যে হিংসাহিংসি, মারামারি, দ্বন্দ্ব সংঘাত এই কর্মগুলি বৃদ্ধি পায়। সেগুলি হচ্ছে অধর্মের কর্ম, যেগুলি বুদ্ধের ধর্মে নয়, বুদ্ধের বিনয় নয়। আর যেই কর্ম সম্পাদনের দ্বারা নিজের মনের মধ্যে লোভ, দ্বেষ, মোহ, অবিদ্যা, মিথ্যাদৃষ্টি এগুলি কমে গিয়ে নিজের চিত্ত কি শান্ত, দান্ত, ধীর, স্থির, সমাহিত হতে থাকে, নিজের মন থেকে সংযোজনগুলি কমে গিয়ে নিজের জন্মান্তর, ভবান্তর এগুলিও কমে যায়, মানুষের মধ্যে সৌহার্দ্য, প্রেম, আন্তরিকতা, মৈত্রী, করুণা, মোদিতা, উপেক্ষা এই ভাবগুলি বৃদ্ধি পায়। সেই সমস্ত কর্মগুলি হচ্ছে কি ধর্মের কর্ম। এভাবেই আপনাদের কর্ম করার সময় চিন্তা করতে হবে যে আমার মনের মধ্যে কি লোভ, দ্বেষ, এগুলি মোহ এগুলি কি বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে।
আমি কি ধর্মের কর্ম করতেছি নাকি অধর্মের কর্ম করতেছি। এভাবে আপনাদের কোনটা ধর্ম নির্ণয় করতে হবে। হ্যাঁ, যেমন প্যারাসিটামল ওষুধ বানানোর সময় পাউডার না দিয়ে যদি আটা ময়দা দিয়ে বানানো হয়, সেই মানে আটা ময়দা দিয়ে বানানো ওষুধকে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে যদি উপরে প্যারাসিটামলের নাম দেওয়া হয়, তাহলে সেই অসুখ মানে আমাদের যখন অসুখ বিসুখ হবে সেই ওষুধ খেলেও কি আমাদের শরীরে কোনো কার্যকরী হবে? জ্বর চলে যাবে? যাবে না, কারণ সেখানে কোনো কি প্যারাসিটামলের গুণাগুণ নেই। ঠিক তদ্রূপ ধর্মের মধ্যেও সত্য থাকতে হবে। সত্য না থাকলে সেই ধর্ম আচরণ করেও মানুষের কোনো কল্যাণ হয় না, মঙ্গল হয় না। সেই অধর্মের দ্বারা কখনো ধর্মকে উপলব্ধি করা যায় না, মিথ্যার দ্বারা সত্যকে বোঝা যায় না। যেমন আমাদের এই দেহটাকে সুস্থ সবল রাখার জন্য আমরা উৎকৃষ্ট মানের পুষ্টিকরযুক্ত ভিটামিনযুক্ত খাবার গ্রহণ করি। হ্যাঁ, ঠিক তদ্রূপ আমাদের মনটাকেও সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, মনটাকে পরিশুদ্ধ সংযত রাখার জন্য এই মনের দ্বারাও ভালো চিন্তা করতে হবে, জ্ঞানের কথা প্রজ্ঞার কথা ভাবতে হবে। হ্যাঁ, আবার মনে করেন যেই আহারটা গ্রহণ করবেন সেই আহারটা বিশুদ্ধ আসে, পুষ্টিকরযুক্ত আসে। এখন আপনি যেই হাতের দ্বারা সেই আহারটা গ্রহণ করবেন সেই হাতের মধ্যে যদি ময়লা থাকে, আপনার মুখ জিহ্বা এগুলি যদি ঠিক না থাকে, তাহলে বিশুদ্ধ আহারও কি আর বিশুদ্ধ থাকবে? থাকবে না। বুদ্ধ তো মৈত্রীর কথা, করুণার কথা, মদিতার কথা, উপেক্ষার কথা বলেছেন, শুদ্ধ ধর্ম প্রসার করেছেন। বুদ্ধ তো খাও কি ও হিংসার কথা, বিদ্বেষের কথা বলেন নাই, অশুদ্ধ ধর্ম প্রদান করেন নাই। বুদ্ধ অনার ধর্মকে যেভাবে দেশনা করেছেন, যেভাবে প্রসার করেছেন, প্রত্যেকেই সেভাবে বুদ্ধের ধর্মকে গ্রহণ করতে হবে, আচরণ করতে হবে। তারপর বুদ্ধের সেই ধর্মের দ্বারা কি সুখ শান্তি লাভ করা যাবে, মঙ্গল কল্যাণ সাধিত হবে, বুদ্ধের সেই ধর্মকে বোঝা যাবে, উপলব্ধি করা সম্ভব হবে। হ্যাঁ, কারণ সেই অধর্মের দ্বারা কখনো ধর্মকে বোঝা যায় না। যেমন গরু কি কখনো ভেজাল দুধ প্রদান করে? তাহলে সেই গরুর দুধকে ভেজাল করে কারা? মানুষেরাই দুধের মধ্যে বিভিন্ন ওষুধ, ফরমালিন, পানি মিক্স করে দুধের মধ্যে যে সুস্বাদু পুষ্টি ভিটামিন বিদ্যমান থাকে সেই দুধের গুণাগুণগুলি মানুষ বিভিন্ন কিছু মিক্স করে দুধটাকে ভেজালে রূপান্তরিত করে। ঠিক বুদ্ধও তো সারা জীবন ধরে আতিথিক কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণকর ধর্ম দেশনা করেছেন। এখন আপনি যদি বুদ্ধকে ভিন্ন রূপে দেখেন, বুদ্ধের ধর্মকে যদি আপনি ভিন্ন রূপে উপস্থাপন করেন, সেটা কি আর বুদ্ধের ধর্ম হতে পারে? সেটা কার ধর্ম হবে? তখন সেটা আপনার ধর্ম হবে, আপনার মতবাদ হবে। বুদ্ধ যখন ওনার ধর্মের গুণ ভাষণ করতে যান তখন বুদ্ধ কি বলেছেন? স্বাক্ষাত ভাগবত ধাম্ম সান্দিত্তিকো আখালিকো এহি পাশিকো উপানায়িকো পাশ্চাতাং বেদিতাব্য বিয়তি। স্বাক্ষাত ভাগবত ধাম্ম, ভগবান বুদ্ধের ধর্মটা হচ্ছে যথাক্রমে পর্যায়ক্রমে সুচারুরূপে সুন্দররূপে সুব্যাখ্যাত। স্বাক্ষাত ভাগবত ধাম্ম সান্দিত্তিকো, স্বয়ং নিজেই আচরণ করে অনুশীলন করে বুদ্ধের ধর্মটাকে নিজের দ্বারা প্রত্যক্ষ করতে হবে। বুদ্ধের ধর্মটা কি? আত্মদর্শনীয় ধর্ম। সান্দিত্তিক আকালিক, বুদ্ধের ধর্ম আচরণের যেমন কোনো কালাকাল নেই, ফল প্রদানেরও কোনো কালাকাল নেই। বুদ্ধ ত্রিপিটকের মধ্যে কথাও বলে নাই যে আমার ধর্মটা এত হাজার বছরের মধ্যে আচরণ করলে ফল পাবে, এত হাজার বছর পর আচরণ করলে ফল পাবে না। এরকম কথা কি আপনারা ত্রিপিটকের মধ্যে পেয়েছেন? এরকম কোনো কথা বুদ্ধ ত্রিপিটকের মধ্যে বলে নাই। বুদ্ধের ধর্মটা হচ্ছে কি? আকালিক ধর্ম, খালাকালহীন ধর্ম। আকালিক এই পাশিক, বুদ্ধের এই ধর্মের সত্য মিথ্যা ভালো মন্দ এগুলি কেউ যদি যাচাই বাছাই করতে চায়, সেই ধর্মকে পর্যবেক্ষণ করার জন্য এসো দেখো এইরূপভাবে এই ধর্মটা সেই ব্যক্তিকে আহ্বানের যোগ্য। এই পাশিক উপানায়িক, বুদ্ধের এই ধর্মটা আচরণ করলে দিন দিন কায়া শুদ্ধ হবে, বাক্য শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। এভাবে পর্যায়ক্রমে আপনাকে একসময় শ্রোতাবুদ্ধি, সক্রিতাগামী, অনাগামী এবং অরহত্ত মার্গফলের দিকে উপনীত করবে। উপনায়িক পাশ্চাতাং বেদিতাব্য বিয়তি, যাদের কায়া অশুদ্ধ, বাক্য অশুদ্ধ, মন অশুদ্ধ, সেই দুঃশীল দুরাশারী অজ্ঞ ব্যক্তিদের দ্বারা বুদ্ধের এই ধর্মকে উপলব্ধি করা সম্ভব নয়। যাদের কায়া পরিশুদ্ধ, বাক্য পরিশুদ্ধ, মন পরিশুদ্ধ, সেই শীলবান জ্ঞানী গুণীদের দ্বারা, বিজ্ঞগণের দ্বারা বুদ্ধের এই ধর্মটাকে উপলব্ধি করা সম্ভব। একমাত্র তারাই বুদ্ধের ধর্মকে উপলব্ধি করতে পারে। তাহলে দেখেন বুদ্ধ ওনার ধর্মের গুণ বর্ণনা করতে গিয়ে কি বলেছেন। আর বর্তমানে সেই কিছু স্বার্থ অন্বেষী কিছু মহল, তারা এখন বুদ্ধের ধর্মকে ভাষণ করতে গিয়ে দায়গাদের মাঝে ধর্মদেশনা প্রদান করতে গিয়ে তারা কি বলে থাকে? এখন অরহত হওয়ার সময় নয়,
এখন অরহত হতে পারবে না। এখন সরাবিজ্ঞা হওয়ার সময় নয়, এখন সরাবিজ্ঞা হতে পারবে না। এখন প্রতিসংবিদা হওয়ার সময় নয়, এখন প্রতিসংবিদা জ্ঞানী হতে পারবে না। এভাবে যদি তারা শুরুতেই ধর্মদান করতে গিয়ে দায়ক দায়িকাদেরকে বিভ্রান্ত করে, নিরুৎসাহিত করে, তাহলে দায়ক দায়িকাদেরকে কীভাবে আর সেই ধর্ম আচরণে একটা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা এগুলি থাকবে? মনে করেন আপনি কাজ করার পূর্বে যদি ভাবেন এই কাজটা করলে আমি সুফল পাবো না, আমার জীবনে কোনো উন্নতি শ্রীবৃদ্ধি হবে না, তাহলে আপনার সেই কাজের প্রতি কোনো একটা আগ্রহ থাকবে? মনোযোগ সহকারে আপনি সেই কাজটা সম্পাদন করবেন না। ঠিক আপনারাও যদি ধর্ম আচরণ করার পূর্বে যদি চিন্তা করেন, মনে করেন যে এই ধর্মটা আচরণ করলে কোনো সুফল পাওয়া যাবে না, আমার মানে কোনো লোভ দেশ মোহকে ক্রয় করে তৃষ্ণা ক্রয় করা যাবে না, দুঃখ থেকে মুক্ত হওয়া যাবে না, তাহলে কি আপনাদের আর সেই ধর্মের প্রতি একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, গাঢ়তা এগুলি থাকবে? ধর্ম আচরণের কি একটা আগ্রহ সৃষ্টি হবে না। ফ্যাক্টরি থেকে যদি ওষুধ গন্ডগোল হয়, সেই গন্ডগোল ওষুধগুলি যদি সাপ্লাই দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষজন কি ওষুধের গন্ডগোলতা বুঝতে পারবে না। কারণ সাধারণ মানুষের সেই ওষুধের আসল নকল এগুলি নির্ণয় করার তাদের সে জ্ঞান নেই। ঠিক তদ্রূপ যারাও ধর্মদেশক, ধর্ম প্রসারক, তারাও যদি সত্য ধর্মকে দায়ক দায়িকাদের মাঝে উপস্থাপন না করে, তাহলে দায়ক দায়িকারাও কি প্রকৃত ধর্ম লাভ করতে পারবে না, সত্য ধর্ম হতে বঞ্চিত হবে। তাই যারা ধর্মদেশক, ধর্ম প্রসারক, তাদেরকেও কি ধর্মজ্ঞান থাকতে হবে, শীল, বিনয়, ধর্ম এগুলি আচরণ করতে হবে, ধর্মের নীতি শিক্ষা এগুলি থাকতে হবে। হ্যাঁ, যেমন হাল চাষ করতে হলে কি গরুর প্রয়োজন। এখন আপনি যদি গরু দিয়ে হাল চাষ না করে ছাগলের উপর যদি নাঙ্গল তুলে দেন, তাহলে সেই নাঙ্গলটা কি ছাগল টানতে পারবে? ছাগলের দ্বারা কি হাল চাষ করা সম্ভব হবে? ঠিক তদ্রূপ যাদের ধর্মজ্ঞান নেই, ধর্ম আচরণ নেই, ধর্মের নীতি শিক্ষা নেই, যাদের শীল, বিনয়, ধর্ম এগুলি নেই, তাদেরও পক্ষে সত্য ধর্ম প্রসার করা, দায়ক দায়িকাদেরকে সৎ ধর্মের শিক্ষা দেওয়া, ন্যায় এবং নীতির প্রতি আনা সম্ভব নয়। অথচ বুদ্ধ পরিনির্বাণ সূত্রের মধ্যে কি বলেছেন? হে সুবুদ্ধ, ভিক্ষুরা যদি যথাযথভাবে বিচরণ করে, সুন্দরভাবে ধর্মকে আচরণ করে, এই পৃথিবীতে কখনো অরহত শূন্য হবে না। তাহলে বুদ্ধ কি বলেছেন? আর বর্তমানে সেই ধর্মদেশক, ধর্মপ্রসারকেরা নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা কি বলে থাকেন? এখন জ্ঞান লাভ করতে পারবে না, এখন জ্ঞান লাভ করার সময় নয়। কিন্তু যখন তারা সকাল বিকাল বুদ্ধকে বন্দনা করে ধর্মের গুণগুলি যখন ভাষণ করতে যায়, তখন তো ঠিকই স্বাখ্যাত ভাগবত দাম্য সান্দিত্তিক আকালিক এহিপাসিক উপানায়িক পাজ্জাতা বেদিতাপ্য বিহতি, এভাবে একের পর এক তারা ধর্মের গুণগুলি আবৃত্তি করে। কিন্তু তাদের যখন স্বার্থের সময় উপস্থিত হয়, তখন ধর্মের 6টা গুণ থেকে একটা গুণ হারিয়ে গিয়ে, সেই আকালিক গুণটি হারিয়ে গিয়ে তাদের নিকট ধর্মের গুণ 5টা হয়ে যায়। তখন সেই ভগবান বুদ্ধের আকালিক ধর্মকে তারা কালাকালযুক্ত ধর্মরূপে উপস্থাপন করে থাকে, দায়ক দায়িকাদের মাঝে কালাকালযুক্ত ধর্মরূপে ধর্ম প্রসার করে থাকে। তাহলে বুদ্ধ কি বলেছে আর ওরা কি প্রসার করতেছে? হ্যাঁ, এজন্য বুদ্ধ তো বলেছেন, আমার নাম দিয়ে, আমার কথা বলে, আমার ধর্মকে ব্যবহার করে অনেকেই আমি যা যা বলি নাই, যা যা প্রসার করি নাই, তারা এগুলি বুদ্ধ বলেছে, এগুলি বুদ্ধ নির্দেশ দিয়েছে বলে মানুষজনের মানকে প্রসার করবে। তখন বুদ্ধ আমাদেরকে কি বলেছেন? তখন তোমরা তাদেরকে নিন্দাও করবে না, সমালোচনাও করবে না, প্রশংসাও করবে না। তখন তোমরা সেটা বুদ্ধের ধর্মের সাথে, বুদ্ধের বিনয়ের সাথে মিলিয়ে দেখবে। যদি তাদের সেই ধর্মগুলি বুদ্ধের ধর্মের সাথে, বিনয়ের সাথে মিল পাও, তাহলে তোমরা সেটা যথাযথভাবে গ্রহণ করবে, আর মিল না পেলে সেগুলি পরিত্যাগ করবে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত কি, কেউ যদি আমাদেরকে বুদ্ধের কথা বলে ধর্মদেশনা প্রদান করে, সে কি ধর্ম বলতেছে নাকি অধর্ম বলতেছে, সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে, সেটা কি বুদ্ধের বিনয় নাকি বিনয় নয়, এগুলিকে পর্যবেক্ষণ করার জন্য আমাদের সেই বুদ্ধের ধর্ম বিনয়ের সাথে মিলিয়ে দেখতে হবে। যদি আমরা মিল পাই তাহলে আমাদের গ্রহণ করতে হবে, আর মিল না পেলে কি সেগুলি আমাদের পরিত্যাগ করতে হবে। আর যদি সত্য বললেও গ্রহণ করেন, মিথ্যা বললেও যদি গ্রহণ করেন, ধর্ম বললেও যদি সাধুবাদ প্রদান করেন, অধর্ম বললেও যদি সাধুবাদ প্রদান করেন, তাহলে ফলটা কেমন হবে? সাধুবাদ দেওয়া মানে কি সম্মতি প্রকাশ করা, অনুমোদন করা। যখন আজকে আপনারা এখানে যে অস্ত্র পরিষ্কার, সঙ্গদান করতেছেন, বিভিন্ন দানাদি করতেছেন, এখানে কিন্তু আপনারা সবাই যে অংশগ্রহণ করেছেন, অর্থ দিয়ে সাহায্য করেছেন তা নয়। কিন্তু আপনারা যখন সাধুবাদ দিয়ে এগুলি অনুমোদন করবেন,
সাথে সাথে এই ধর্মের মানে পুণ্যের ফল আপনারা লাভ করবেন, পুণ্যের ভাগীদার হবেন। হ্যাঁ, অর্থাৎ ধর্মের ভাষণের সময় যেমন সাধুবাদ দিলে যেমন পুণ্য হয়, তেমনি যারা অধর্ম ভাষণ করে, মিথ্যা কথা বলে, অধর্ম আচরণ করে, সেই কর্মগুলি যারা সাধুবাদ দিয়ে অনুমোদন করে, সম্মতি প্রকাশ করে, তারাও কি পাপ করে থাকে, তারাও পাপের ভাগীদার হয়ে থাকে। হ্যাঁ, যেমন একজন গাড়ি ড্রাইভার যদি মদ খেয়ে মাতালগ্রস্ত হয়ে গাড়ি চালায়, তাহলে সেই যাত্রীদের অবস্থা কেমন হবে? সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হবে, যে মানে একটা ভয় আতঙ্কের মধ্যে তারা বিরাজ করবে যে কখন সেই গাড়ি ড্রাইভারটা গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, ঠিক তদ্রূপ যারা জ্ঞানীকে অজ্ঞানী বলে, অজ্ঞানীকে জ্ঞানী বলে, শীলবানকে দুঃশীল বলে, দুঃশীলকে শীলবান বলে, অধর্মকে ধর্ম বলে, ধর্মকে অধর্ম বলে, তারা যেমন কি পাপের ভাগীদার হয়ে থাকেন। আর যারা সেগুলি সম্মতি প্রকাশ করেন, সাধুবাদ প্রকাশ করেন, তাদের ফলাফলও কিন্তু খুবই ভয়াবহ। আপনারা তো অনেকেই জানেন, বিভিন্ন পত্রিকার মধ্যে পেয়ে থাকেন, সংবাদের মধ্যে শ্রবণ করে থাকেন। হ্যাঁ, ট্রেন দুর্ঘটনার সময়, বিমান দুর্ঘটনার সময়, জাহাজ দুর্ঘটনার সময়, মহামারীর সময়, ভূমিকম্পের সময় একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। তাহলে তাদের কারণ কি? তারা একসাথে পাপকর্ম করেছিল বিদায়, একসাথে পাপকর্মে সম্পৃক্ত ছিল বিদায়, ফলটাও তারা কি একসাথে লাভ করে থাকে। হ্যাঁ, যেমন 10 জন মিলে যদি একজন ব্যক্তিকে হত্যা করে, সেই 10 জন থেকে একজন ব্যক্তি দা দিয়ে হোক, কুড়াল দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক সেই ব্যক্তিকে হত্যা করেছে, বাদ বাকি সেই 10 জনের মধ্যে 9 জন তাকে বিভিন্নভাবে সাহায্য করেছে। এখন যদি বিচার কার্য হয়, আদালত হয়, সেই হত্যাকারীর সাথে বাদ বাকি 9 জন সাহায্যকারী তারাও দোষী হিসেবে, অপরাধী হিসেবে গণ্য হবে নাকি হবে না? তাদেরকেও শাস্তি ভোগ করতে হবে নাকি হবে না? ঠিক তদ্রূপ সেই দুঃশীল দুরাচারী পাপীদেরকে যারাও পাপকর্মে, অধর্মের কর্মে বিভিন্নভাবে সাহায্য করে থাকে, অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করে থাকে, তারাও অনর্থকভাবে পাপ সৃষ্টি করে, অনর্থকভাবে তারা পাপের ভাগীদার হয়ে থাকে। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা যা কিছু গ্রহণ করবেন, যা কিছু আচরণ করবেন, প্রতিপালন করবেন, সব কিছু আপনারা যাচাই বাছাই করে আপনাদের গ্রহণ করতে হবে। সত্য মিথ্যাকে বিচারে বিবেচনা করে আপনাদের আচরণ করতে হবে, প্রতিপালন করতে হবে। হ্যাঁ, যেমন মনে করেন এখানে যদি আমরা একটা মানে সুগন্ধপ্রিয় মৌমাছি আর একটা যদি দুর্গন্ধপ্রিয় মৌমাছি ধরে রাখি এবং একসাথে যদি তাদেরকে ছেড়ে দিই, তাহলে সেই সুগন্ধপ্রিয় মৌমাছিরা কোন দিকে যাবে আর দুর্গন্ধপ্রিয় মৌমাছিরা কোন দিকে যাবে? দুর্গন্ধপ্রিয় মৌমাছিটা কোন দিকে পায়খানা প্রস্রাব আছে, আবর্জনা স্থান আছে, দুর্গন্ধ আহার আছে, এগুলি অন্বেষণ করতে করতে সেদিকে চলে যাবে, হয় নাকি নয়? আর সুগন্ধপ্রিয় মৌমাছিটা কী করবে? কোন দিকে ফুলের বাগান আছে, সুগন্ধযুক্ত আহার আছে, সুগন্ধযুক্ত স্থান আছে, সেগুলি অন্বেষণ করতে করতে সেদিকে চলে আসবে, হয় নাকি নয়? ঠিক তদ্রূপ বুদ্ধ বলেছেন, আবার যে বাহ্যা মাহাতিনু বাহ্যে সব বাহ্যা যাচ্ছিনু মিচ্ছাদিতি সমাধানা সপ্তাগাচ্ছানি দুঃখতি। যারা গ্রহণীয় বিষয়কে গ্রহণ করে না, বর্জনীয় বিষয়কে বর্জন করে না, অর্থাৎ যারা গ্রহণীয় বিষয়কে বর্জন করে থাকে, বর্জনীয় বিষয়কে গ্রহণ করে থাকে, সেই অধর্মচারীরা, মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন ব্যক্তিরা দুর্গতিপূর্ণ স্থানে নরকের মধ্যে গমন করে থাকে। আর বুদ্ধ আরেকটা গাথায় বলেছেন যে মানে বাহ্যাঞ্চা বাহ্যাত ইয়াতোয়া আবাহ্যাঞ্চা আবাহ্যাত সাম্মাদিতি সমাধানা সত্তাগাচ্ছান্তি সুগাতি। হ্যাঁ, যারা গ্রহণীয় বিষয়কে গ্রহণ করে থাকে, বর্জনীয় বিষয়কে বর্জন করে থাকে, সেই সম্যক দৃষ্টি প্রতিপন্ন ব্যক্তিরা, ধর্মচারীরা সুখের স্থানে, সুগতি ভূমিতে, স্বর্গের মধ্যে গমন করে থাকে। এখানে আপনারা প্রায় প্রত্যেকজনের মোবাইল আছে। হ্যাঁ, সেই মোবাইলের মধ্যে যদি আপনারা মানে ল্যাঙ্গুয়েজ সেটিংয়ের মধ্যে যদি যান, সেই ল্যাঙ্গুয়েজ সেটিংয়ের মধ্যে গিয়ে যদি আপনাদের মোবাইলের ভাষাগুলি যদি পরিবর্তন করেন, বাংলা থেকে যদি ইংরেজি করেন, তাহলে আপনাদের মোবাইলের সব অপশনের মধ্যে মানে ভাষাগুলি পরিবর্তনে ইংরেজি হয়ে যাবে, বাংলা করলে বাংলা হয়ে যাবে, হয় নাকি নয়? ঠিক তদ্রূপ আপনার দৃষ্টি, আপনার মতবাদ যদি সঠিক না হয়ে যদি মিথ্যা দৃষ্টিমুখী হয়, অধর্মমুখী হয়, ভিন্নমুখী হয়, আপনি যদি আপনার মনের মধ্যে মিথ্যা ধারণা, মিথ্যা বিশ্বাস এগুলি যদি ধারণ করেন, তাহলে সেই মিথ্যা মতবাদের আপনি যেই সংকল্প করবেন, সেই সংকল্পগুলিও কি সেই মিথ্যা মতবাদের সংকল্প হয়ে যাবে। যেই বাক্য ভাষণ করবেন, আপনার মুখ থেকে সব সেই মিথ্যা মানে মিথ্যা মতবাদের বাক্যগুলি বের হবে যে। আর যে কর্ম করবেন সেগুলো মিথ্যা কর্ম হবে, যেই জীবিকা করবেন সেই জীবিকাগুলিও মিথ্যা জীবিকা হবে,
যেই কর্মের জন্য আপনারা প্রচেষ্টা চালাবেন সেটাও মিথ্যা প্রচেষ্টা হয়ে যাবে, আর যেই স্মৃতি করবেন সেটাও মিথ্যা স্মৃতি হয়ে যাবে। মিথ্যা স্মৃতির দ্বারা যেই সমাধি লাভ করবেন সেটাও মিথ্যা সমাধি হয়ে যাবে, হয় না কি নয়? তাই বুদ্ধ আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে সর্বপ্রথম কিসের কথা বলেছেন? কিসের কথা বলেছেন? সম্যক দৃষ্টির কথা বলেছেন। এই দৃষ্টিটা যদি ঠিক না হয়, আপনি বাদবাকি যেই কর্ম করেন না কেন আপনার কর্মগুলি কোনো সঠিক হবে না, পরিশুদ্ধ হবে না, সত্যের দিকে আপনাকে নিয়ে যাবে না। যদিও বা বুদ্ধ এই সম্যক দৃষ্টির মধ্যে দুঃখ সমুদয়, দুঃখ নিরোধের উপায়, এই সূত্রাজ্যের সত্যের কথা বললেও লৈকিক ক্ষেত্রে ত্রিরত্নের প্রতি, জন্মান্তরের প্রতি, কর্মফলের প্রতি, নির্বাণ মুক্তির প্রতি বিশ্বাসকে লৈকিক মানে সম্যক দৃষ্টি বলে। এই লৈকিক সম্যক দৃষ্টি ব্যতীত লঘুত্তর সম্যক দৃষ্টি পরায়ণ হওয়া যায় না। তাই আপনাকে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি, জন্মান্তরের প্রতি, কর্মফলের প্রতি, নির্বাণ মুক্তির প্রতি বিশ্বাস করেন নাকি করেন না? প্রত্যেকেই আগে ত্রিরত্নের প্রতি, কর্মফলের প্রতি, নির্বাণ মুক্তির প্রতি বিশ্বাসী হতে হবে। বুদ্ধ এই শ্রদ্ধাকে হস্তহীন ব্যক্তির সাথে তুলনা করেছেন। হ্যাঁ, একজন হস্তহীন ব্যক্তির সামনে যদি পাহাড় পর্বত সমানও সোনা, রূপা, মণি, মুক্তা এগুলি রাখা হয়, সেই হস্তহীন ব্যক্তি তাকে সেগুলি গ্রহণ করতে পারবে? পারবে কি? পারবে না। ঠিক তদ্রূপ যারও ধর্মের প্রতি, ত্রিরত্নের প্রতি, কর্মফলের প্রতি, নির্বাণ মুক্তির প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলি দুর্বল, এগুলি যার মনের মধ্যে যথাযথভাবে নেই, তার পক্ষে ধর্মপথে এসে সত্যকে লালন করা, জ্ঞান প্রজ্ঞার চর্চা করা এগুলি সম্ভব নয়। এই লৈকিক সম্যক দৃষ্টি পরায়ণ না হলে লঘুত্তর সম্যক দৃষ্টি পরায়ণ হওয়া যাবে না। তাই আমাদের প্রত্যেককে আগে লৈকিক শ্রদ্ধাধনের ধনী হতে হবে, মানে লৈকিক শ্রদ্ধা পরায়ণ আগে যথাযথভাবে মনের মধ্যে উৎপন্ন করতে হবে। হ্যাঁ, যেমন আজকে আপনারা বুদ্ধ পূর্ণিমাকে উপলক্ষ করে বুদ্ধ প্রতিবিম্বের সামনে, বুদ্ধ মূর্তির সামনে বিভিন্ন ফুল দিয়ে, ফলমূল দিয়ে, আহার দিয়ে, প্রদীপ দিয়ে, আগরবাতি দিয়ে যে বুদ্ধ উদ্দেশ্যে পূজা করতেছেন। হ্যাঁ, এই বুদ্ধ মূর্তিটা হচ্ছে স্বাভাবিক মাত্র, যেটা পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, লোহা দিয়ে, কঙ্কর দিয়ে তৈরি করা হয়। সে সিমেন্ট, পাথর দিয়ে, কঙ্কর দিয়ে ঘর বাড়িও বানানো হয়, হয় না কি নয়? তাই আপনি যে দিন রাতে যদি বুদ্ধকে পূজা করেন, বুদ্ধকে বর্ণনা করেন, সেটার দ্বারা যে আপনি বুদ্ধের ভক্ত হয়ে গেলেন, বুদ্ধের অনুসারী হয়ে গেলেন, বুদ্ধের প্রকৃত বৌদ্ধ হয়ে গেলেন, সেটা নয়। চাকমা মারমা কিংবা জন্ম নিলে বড়ুয়া গড়ে, আদর্শ বৌদ্ধ বলা যায় না তারে। সেই যদি বুদ্ধের নীতি আদর্শগুলি মেনে চলে, কর্মেই তার পরিচয় মেলে, সেই আদর্শ বৌদ্ধ বলে। হ্যাঁ, নাম মানুষকে বড় করে না, নামের দ্বারা মানুষের আসল পরিচয় নয়, কর্মের দ্বারাই মানুষের আসল পরিচয়, কর্মই মানুষকে মানে বড় করে তুলে। একজন মানুষের নাম বুদ্ধ বলে সে কি বুদ্ধ হয়ে গেল? বুদ্ধ তো কোনো দেবতা ছিলেন না, বুদ্ধ তো আমাদের মতো মানুষ ছিলেন। আমরা যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন এই 6টা ইন্দ্রিয় দিয়ে গঠিত, বুদ্ধ তো এই সর্বেন্দ্রিয় সম্পন্ন মানুষ ছিলেন। তাহলে কি বুদ্ধ সেই রূপের দ্বারা, চেহারার দ্বারা বুদ্ধ হয়েছেন? বুদ্ধ দীর্ঘ 4 অসংখ্য লক্ষ কল্প কালব্যাপী সেই দানপারমী, দান উপপারমী, দান প্রমাত্ম পারমী পূর্ণ করে মানে শেষ জন্মে এসে আরো 6 বছর কঠোর তপস্যার মাধ্যমে যে জ্ঞান গুণ অধিকারী হয়েছেন, সেই জ্ঞান গুণের দ্বারা সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হয়েছেন, বুদ্ধত্ব জ্ঞানে জ্ঞানী হয়েছেন। তাই আপনার নাম বুদ্ধ দিলে আপনি যে বুদ্ধ হবেন সেটা নয়। ঠিক তদ্রূপ বৌদ্ধ পরিবারের জন্ম নিলে, বুদ্ধকে পূজা করলে, বুদ্ধকে শ্রদ্ধা জ্ঞাপন করলে যে বৌদ্ধ হওয়া যায়, বুদ্ধের অনুসারী হওয়া যায়, সেটা হচ্ছে মানুষের মুখের কথা। প্রকৃত নিয়মে সেটা হতে পারে না। মন দিয়ে বৌদ্ধ হতে হবে, মন দিয়ে না হলে বৌদ্ধ হওয়া যায় না। একমাত্র যারা বুদ্ধের নির্দেশিত সেই নিয়ম নীতিগুলি মনের মধ্যে ধারণ করে, সেই নিয়ম নীতিগুলি যারা আচরণ করে, প্রতিপালন করে, শিলাময় ধর্মময় জীবন যাপন করে, তারাই হচ্ছে প্রকৃত নিয়মে বৌদ্ধ। তাই বুদ্ধ এই আমিষ পূজার চেয়ে নিরামিষ পূজাকে, ধর্ম পূজাকে শ্রেষ্ঠ পূজা বলেছেন। তাহলে আমরা শুধু বুদ্ধকে ফুল দিয়ে, ফলমূল দিয়ে, আহার দিয়ে পূজা করলে হবে না, সাথে সাথে বুদ্ধের সেই নির্দেশিত শীল বিনয় ধর্মগুলি আমাদেরকে আচরণ করতে হবে। যদি আমরা বুদ্ধের সেই নির্দেশিত শীল বিনয় ধর্মগুলি আচরণ করে বুদ্ধকে পূজা করি, বিভিন্ন আমিষ দ্রব্য দিয়ে, সুগন্ধ দ্রব্য দিয়ে বুদ্ধের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তিকে পূজা করি, সেই পূজাটাই হবে তখন কি বুদ্ধ মূর্তির উদ্দেশ্যে পূজা করাটা প্রকৃত পূজা, শ্রেষ্ঠ পূজা। বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পূর্বে
আনন্দবান থেকে কি বলেছিল? হে আনন্দ, আমি তো পরিনির্বাপিত হতে যাচ্ছি। আমি পরিনির্বাপিত হলে হয়তো তোমরা মনে করতে পারো আমাদের আর শাস্তা নেই, আমাদের আর শিক্ষক নেই, আমাদের আর মুক্তি মার্গের প্রদর্শক নেই। এভাবেই তোমরা হতাশাগ্রস্ত হতে পারো। এভাবেই তোমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো উপায় নেই, কারণ নেই। কারণ আমি হয়তো একজন বুদ্ধ পরিনির্বাপিত হচ্ছি বটে, কিন্তু আমি তোমাদের জন্য তো অনেক বুদ্ধ রেখে যাচ্ছি। তাহলে সেই অনেক বুদ্ধগুলি কি? সেই শীল বিনয় ধর্মগুলি হচ্ছে বুদ্ধ সদৃশ। আমার জীবদ্দশায় দীর্ঘ ৪৫ বছর যাবৎ আমি তোমাদেরকে যেই ধর্মস্কন্ধ ভাষণ করেছি, শীল বিনয় প্রজ্ঞাপ্ত করেছি, আমার অনুপস্থিতিতে তোমরা সেগুলি বুদ্ধরূপে মনের মধ্যে ধারণ করবে। তাহলে আমরা বুদ্ধকে হারালেও, রূপকায়িক বুদ্ধ আমাদের কাছ থেকে পরিনির্বাপিত হলেও বর্তমানে ত্রিপিটকের মধ্যে আমরা ধর্মকায়িক বুদ্ধগুলি পেয়েছি নাকি পাইনি? আপনি যদি এখন পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, আপনাকে তো ভালোভাবে পড়ালেখা করতে হবে, ভালোভাবে লিখতে হবে, প্রশ্নপত্রের সাথে সামঞ্জস্য রেখে উত্তর করতে হবে। আর যদি প্রশ্নপত্র একটা বলেছে, আপনি যদি আরেকটা লেখেন, যাহা তা আপুল তাবুল লেখেন, তাহলে কি নাম্বার পাবেন? পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন? পারবেন না। ঠিক তদ্রূপ আপনিও যদি অন্যায় পথে চলেন, মিথ্যা কর্মপথে চলেন, দুঃশীলতা আচরণ করেন, তাহলে ধর্ম আপনাকে কিভাবে রক্ষা করবে? আপনি ধর্মের দ্বারা কিভাবে উপকৃত হবেন? হ্যাঁ, বুদ্ধ বলেছেন ধম্ম হাবে রাক্ষারি ধম্মচারী। যারা ধর্মকে আচরণ করে, ধর্মকে প্রতিপালন করে, সেই ধর্ম আচরণকারীকে, ধর্ম প্রতিপালনকারীকে ধর্ম রক্ষা করেছে। অধর্মচারীকে, দুঃশীল দুর্বিনয়ীদেরকে ধর্ম রক্ষা করে না। এখন যদি আপনি বুদ্ধমূর্তির সামনে হাজার কান্নাকাটি করেও যদি বুদ্ধের কাছে আকুতি মিনতি করেন, হে বুদ্ধ আমাকে দুঃখ থেকে মুক্ত করুন, স্বর্গে নিয়ে যান, ব্রহ্মলোকে নিয়ে যান, নির্বাণে নিয়ে যান, তাহলে কি বুদ্ধ আপনাকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য চলে আসবে? আসবে কি? আসবে না। বুদ্ধ তো পরিনির্বাপিত হয়েছেন। তাহলে আপনাকে কে রক্ষা করবে, কে আশীর্বাদ প্রদান করবে? আপনি যদি বুদ্ধের নির্দেশিত সেই শীল বিনয় ধর্মগুলি আচরণ করেন, প্রতিপালন করেন, যদি প্রাণী হত্যা হতে বিরত থাকেন, সুরিকর্ম হতে বিরত থাকেন, মিথ্যা কামাশান না করেন, মিথ্যা কথা না বলেন, নেশাদ্রব্যগুলি সেবন না করেন, সেই আপনার লালিত পালিত ধর্মগুলি, ধর্মকায়িক বুদ্ধগুলি আপনাকে রক্ষা করবে, আপনাকে স্বর্গের দিকে, ব্রহ্মলোকের দিকে, নির্বাণের দিকে নিয়ে যাবে। বুদ্ধ নয়। বুদ্ধের পক্ষে আপনাকে রক্ষা করা সম্ভব নয়। এবং কি বুদ্ধ যখনও জীবিত ছিল, তখনই কি কাউকে বলেছে তোমরা আমাকে পূজা অর্চনা করো, আমি তোমাদেরকে স্বর্গে নিয়ে যাব, ব্রহ্মলোকে নিয়ে যাব, দুঃখ থেকে মুক্ত করব? এরকম কি কাউকে নির্দেশ দিয়েছেন? দেন নাই। বরং বুদ্ধ কি বলেছেন? আমি যেই ধর্ম আচরণ করে দুঃখ থেকে মুক্ত হয়েছি, পরম সুখ, পরম শান্তির অধিকারী হয়েছি, নির্বাণ সত্যকে দর্শন করেছি, আমি তোমাদেরকে সেই দেশনা, সেই উপদেশ প্রদান করেছি, সেই মার্গটা আমি দেখিয়ে দিয়েছি। তোমরাও যদি সেই ধর্মগুলি আচরণ করো, সেই মার্গের মধ্যে যদি তোমরা নিয়োজিত হও, তোমরাও দুঃখ থেকে মুক্ত হতে পারবে, নির্বাণ সত্যকে দর্শন করতে পারবে, পরম সুখ, পরম শান্তির অধিকারী হতে পারবে। এভাবেই বুদ্ধ নিজেকে মার্গদর্শক রূপে, প্রদর্শক রূপে, ধর্ম ব্যাখ্যাতা রূপে পরিচয় দিয়েছেন। বুদ্ধ নিজেকে কখনো রক্ষাকর্তা হিসেবে, ত্রাণকর্তা হিসেবে, উদ্ধারকারী হিসেবে নিজেকে পরিচয় দেয়নি। সাতটা দেবা মানুষ সানাং বুদ্ধ ভাগবতী। ভগবান বুদ্ধ হচ্ছে দেবমানবের শিক্ষক। তাই আবার কেউ যদি বুদ্ধকে সব ক্ষেত্রে শিক্ষক মনে করলে হবে না। তাহলে বুদ্ধ কি স্কুল কলেজে শিক্ষা দিতে পারে? বুদ্ধ কি স্কুল কলেজের শিক্ষক? বুদ্ধ স্কুল কলেজের শিক্ষক নয়। বুদ্ধ যেই কর্মগুলি ত্যাগমুখী, বিরাগমুখী, নির্বাণমুখী, বুদ্ধ নিজেই সেই ত্যাগের শিক্ষা করে, লঘুত্তর শিক্ষা করে, লঘুত্তর জ্ঞানে অধিকারী হয়েছেন। অন্যদেরকেও সেই ত্যাগের শিক্ষা, বিরাগের শিক্ষা, নির্বাণ মুক্তির শিক্ষা বুদ্ধ দিয়ে থাকেন। তাই এভাবে যারা দেবমানবের মধ্যে যারা ত্যাগের দ্বারা, বিরাগের দ্বারা নিজেকে জয় করতে চায়, সর্বদুঃখ হতে মুক্ত হতে চায়, তাদেরই শিক্ষক হচ্ছে বুদ্ধ। যারা বুদ্ধ এভাবে বুদ্ধের সান্নিধ্যে এসেছিল, বুদ্ধ তাদেরকে মিথ্যা কর্ম, মিথ্যা জীবিকা পরিহার করে সম্যক জীবিকা, সম্যক কর্ম সম্পাদন করার জন্য, শিলময় ধর্মময় জীবনযাপন করার জন্য, নির্বাণ মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে উপদেশ দিয়েছেন, বিভিন্ন আঙ্গিকে দেশনা করেছেন। তাই বুদ্ধকে সব ক্ষেত্রে শিক্ষক মনে করলে হবে না। আসলে কি বলবো, মানুষ এমনভাবে মিথ্যা দৃষ্টিকে বিশ্বাস করে, মিথ্যা মতবাদ, মিথ্যা ধারণাকে মনের মধ্যে ধারণ করে রাখে, যার বলার অপেক্ষা রাখে না। এখন মানুষ বিপদ আপদে পড়লে যেই কর্মের দ্বারা বিপদ আপদ থেকে রক্ষা পায়, সেই কর্মগুলিকে এখন মানুষ ধর্ম মনে করে, সেগুলিকেই প্রকৃত কর্ম মনে করে, সত্য কর্ম মনে করে।
বিপদ আপদে পড়লে যেই ব্যক্তি তাদেরকে রক্ষা করবে, উপকার করবে, তাদেরকে এখন মানুষ জগৎগুরু মনে করে, বুদ্ধের থেকেও বড় মনে করে। একজন চোর, ডাকাত, অন্যায়কারী, অপরাধকারী, বাটপার, সেও তো আপনাকে উপকার করতে পারে, বিভিন্ন আপদ বিপদে পড়লে আপনাকে সাহায্য করতে পারে। তাহলে আপনি কি সেই চোর, বাটপার, ডাকাতকে যদি জগৎগুরু মনে করেন, বুদ্ধের থেকে যদি বড় মনে করেন, সেটা কি যুক্তিসঙ্গত হলো? এইরকম ঘটনা একবার শুনেছি। এক ব্যক্তি নাকি এক সময় পায়খানা করতে পারতেছিল, মানে কোষ্ঠকাঠিন্য হয়েছে মনে হয়। তো সেই ব্যক্তি নাকি তখন এক বান্ধের শরণাপন্ন হয়েছিল। সেই ব্যক্তিকে বান থেকে স্মরণ করার সাথে সাথে সেই পায়খানা করতে পেরেছিল। তখন থেকে নাকি সেই ব্যক্তিটা ওই বান থেকে জগৎগুরু মনে করত, জগৎগুরু রূপে মানত। দেখেন মানুষ কিভাবে মিথ্যাকে বিশ্বাস করে, মিথ্যাকে কিভাবে মনের মধ্যে ধারণ করে। এভাবে কি সত্যকে, বুদ্ধের ধর্মকে বোঝা যাবে? বুদ্ধকে চেনা যাবে? যাবে না। বুদ্ধের সময়কালীন এক ভিক্ষু বুদ্ধকে দেখার জন্য খুবই আগ্রহ প্রকাশ করতেছিল। এক সময় সে বুদ্ধকে দেখতে গেল। বুদ্ধ সেই ভিক্ষুকে বললেন, তুমি এই অসুচি দেহকে দেখে কী ভাবে, তোমার কী লাভ হবে? তুমি যদি আমার নির্দেশিত শীল বিনয়গুলি আচরণ করো, নিয়ম নীতিগুলি মেনে চলো, তাহলে তখন তুমি বুদ্ধকে দেখা পাবে। তাহলে দেখেন বুদ্ধ কী বলেছেন, কী নির্দেশ দিয়েছেন। আর মানুষ এখন কী বিশ্বাস করে, ধর্মকে এখন মানুষ কী মনে করে, কী কর্ম করে মানুষ এখন সুখ চায়, কী কর্মের দ্বারা মানুষ এখন ধর্মের কাছ থেকে উপকার লাভ করতে চায়। মোট কথা, আপনি যদি সুখ চান, শান্তি চান, দুঃখ থেকে মুক্ত হতে চান, আপনার সুখ শান্তির কর্ম আপনাকে করতে হবে, আপনার দুঃখ মুক্তির কর্ম আপনাকে করতে হবে। আপনার ক্ষুধা লাগলে যেমন নিজের থেকে আহার গ্রহণ করে আপনার ক্ষুধা আপনাকে নিবৃত্তি করতে হয়, অন্যজনে আহার গ্রহণ করলে যেমন আপনার ক্ষুধা নিবৃত্তি হবে না, ঠিক তদ্রূপ অনুবুদ্ধ মেধাম্য। ভগবান বুদ্ধের ধর্মটা হচ্ছে অনুবুদ্ধের ধর্ম, উপলব্ধির ধর্ম। নিজের শীল বিনয় ধর্ম আচরণ করে বুদ্ধের সেই ধর্মকে উপলব্ধি করতে হবে, যথাযথভাবে বুদ্ধের সেই ধর্মকে জ্ঞাত হতে হবে। যেমন আমরা সকাল বিকালে বর্ণনা করার সময় বর্ণনার একেবারে শেষ পর্যায়ে কি বলি? ই মায়া দাম্মানু দাম্মা পাতিপাতিয়া বুদ্ধাং পূজিমি, ই মায়া দাম্মানু দাম্মা পাতিপাতিয়া ধাম্মাং পূজিমি, ই মায়া দাম্মানু দাম্মা পাতিপাতিয়া সাংঘাং পূজিমি। এভাবে বলার অর্থটা কি? আমরা যে শীল বিনয় আচরণ করি, সেই শীল বিনয়ের দ্বারা আমরা বুদ্ধকে, ধর্মকে, সঙ্গকে পূজা করে থাকি। এভাবে মানে ধর্মানুধর্ম দ্বারা প্রতিপত্তি, ধর্মের দ্বারা মানে ত্রিরত্নের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি। ত্রিরত্নকে আমরা নিরামিষ পূজা, ধর্ম পূজা করে থাকি। হ্যাঁ, বুদ্ধ 3 প্রকার ধর্মের কথা বলেছেন: পরিয়ত্তি ধর্ম, প্রতিপত্তি ধর্ম, প্রতিবেদ ধর্ম। ত্রিপিটকের অন্তর্গত ধর্মগুলি হচ্ছে পরিয়ত্তি ধর্ম, আর সেই শীল বিনয় ধর্মগুলি আচরণ করাকে প্রতিপত্তি ধর্ম বলে। আচরণ অনুশীলনের দ্বারা সেই ধর্মকে উপলব্ধি করা, আয়ত্ত করা, ভেদ করাকে প্রতিবেদ ধর্ম বলে। শ্রদ্ধাভক্তি মার্গফল, সক্রিয়তাগামী মার্গফল, অনাগামী মার্গফল, অরহত্ব মার্গফল এবং নির্বাণ, এই নবলোকোত্তর ধর্মকে মানে প্রতিবেদ ধর্ম বলে। এবং আমরা শেষে আমরা কি বলে থাকি আরও? আদ্যা ইমায়া দাম্মানু দাম্মা ফাতিপাত্তিয়া জাতি যারা বেদি মারনাম মাহাম পারিমিতি স্বামীতি। এই ধর্ম অনুধর্মের দ্বারা, শীল বিনয় ধর্মের দ্বারা, প্রতিপত্তি ধর্মের দ্বারা আমরা যেন জন্ম থেকে, জোড়া থেকে, বেদি থেকে পরিমুক্তি লাভ করতে পারি। এভাবেই আমরা কি আমাদের প্রার্থনা নিবেদন করে থাকি। যেহেতু তো আমরা আর বুদ্ধকে সামনে পাচ্ছি না, তাই এই মূর্তিকে আমরা বুদ্ধরূপে ধারণ করে এই বুদ্ধ মূর্তিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি, বর্ণনা করে থাকি, বুদ্ধের গুণাবলীগুলি স্মরণ করে থাকি। কেউ কি বলেন এই মূর্তিটা অরহৎ, এই মূর্তিটা সম্মুখ সম্বুদ্ধ? কেউ কি বলেন? বলেন না। আমরা প্রত্যেকেই কি বলি? ইতি বিশ্বো ভগবা আরাম সাম্মা সম্বুদ্ধ। সেই ভগবান অরহৎ, সম্মুখ সম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্বুদ্ধ, এভাবেই আমরা বুদ্ধের গুণাবলীগুলি স্মরণ করে থাকি। আমরা কেউই কিন্তু এই মূর্তির গুণাবলীগুলি স্মরণ করি না। হয় নাকি নয়? এই কথা যদি প্রত্যেক মানুষ জানতো, তাহলে বুদ্ধের প্রতি, বুদ্ধের ধর্মের প্রতি কেউ খারাপ চিন্তা করতো না। বুদ্ধকে এবং বুদ্ধের ধর্মকে অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত অন্য চোখে বিরূপভাবে দেখতো না। বুদ্ধের ধর্মকে তারা সাম্প্রদায়িক ধর্ম মনে করতো না, কারণ বুদ্ধের ধর্ম কখনো সাম্প্রদায়িক ধর্ম হতে পারে না। বুদ্ধের ধর্মটা হচ্ছে অসাম্প্রদায়িক ধর্ম, কল্যাণের ধর্ম, শান্তির ধর্ম, নির্বাণ মুক্তির ধর্ম। কারণ বুদ্ধ কোনো প্রাণীকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য, হত্যা করার জন্য নির্দেশ দেয় না। যাতে সকল প্রাণীকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, সকল প্রাণী যাতে সুখেই শান্তিতে থাকতে পারে, এই চিন্তা করে বুদ্ধ আমাদেরকে নির্দিষ্ট নিয়ম নীতি দিয়েছেন, শীল বিনয় প্রজ্ঞাপ্ত করেছেন।
আপনারা যারা সাধারণ গৃহী আছেন আপনাদেরকে পঞ্চনীতির কথা, অষ্টশীলের কথা বলেছেন। যারা শ্রামণ আছে তাদেরকে 10 শীলের কথা বলেছেন। আর আমরা যারা বান্তেরা আছি আমাদেরকে বুদ্ধ 227 শীলের কথা বলেছেন। এখন আমরা যদি প্রত্যেকেই বুদ্ধের এই শাসনকে শ্রীবৃদ্ধি করতে চাই, সদ্ধর্মের শাসনের আয়ু যদি আমরা বর্ধিত করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে কী করতে হবে? সহশীল বিনয় এগুলি রক্ষা করতে হবে। আপনাদের যেমন মিথ্যা কর্ম, মিথ্যা জীবিকা এগুলি পরিহার করে সম্যক কর্ম, সম্যক জীবিকা সম্পাদন করে শিলময় ধর্মময় জীবন যাপন করে ধর্মের চিন্তা করতে হবে। আর আমরা যারা ভিক্ষু শ্রামণ আছি আমাদেরকেও আজে বাজে চিন্তা না করে, মিথ্যা লাভ সৎকারের চিন্তা না করে শিল বিনয় ধর্মের প্রতিষ্ঠিত থেকে কীভাবে ধর্মকে শ্রীবৃদ্ধি করতে হবে, ধর্মের চিন্তা করতে হবে, নিজেদের নির্বাণ মুক্তির চিন্তা করতে হবে। তবেই তখন সদ্ধর্মের প্রাণ সতেজ থাকবে, সদ্ধর্মকে রক্ষা করা সম্ভব হবে, বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি হবে। আর আপনাদের যদি মানে ধর্মের প্রতি মানে কোনো শিল নেই, বিনয় নেই, ধর্মের নীতি শিক্ষা নেই, এদিকে যদি বুদ্ধাং বান্দামি, ধাম্মাং বান্দামি, সাঙ্গাং বান্দামি বলে দিনরাতও যদি বুদ্ধকে বর্ণনা করেন, বুদ্ধকে পূজা করেন বিভিন্ন সুগন্ধ দ্রব্য দিয়ে, আমিষ দ্রব্য দিয়ে, সেটার দ্বারা কি কখনো বুদ্ধের শাসন রক্ষা হবে? সেটার দ্বারা কখনোই বুদ্ধের শাসন রক্ষা হবে না। সেভাবে ধর্ম আচরণের দ্বারা কখনো আপনারা সত্যের পূজারী হতে পারবেন না, বুদ্ধের প্রকৃত বক্তা, প্রকৃত অনুসারী হতে পারবেন না। আর আমরা যারা ভিক্ষু শ্রামণ আছি আমরা যদি শিল বিনয় রক্ষা না করে এই রং বস্ত্র পরিধান করেও আমরা কখনো বুদ্ধপুত্র হতে পারবো না। নামের দ্বারা কখনো আমরা প্রকৃত ভিক্ষু হতে পারবো না। কর্মের দ্বারা আমাদেরকে ভিক্ষুরূপে পরিচয় দিতে হবে, কর্মের দ্বারা আমাদেরকে ব্রহ্মচারী হতে হবে। তাই আপনাদেরকে আমি দেশনা করার পূর্বে প্রথমে যে কথাটি ভাষণ করেছি সেখানে বুদ্ধ বলেছেন, আশারে সারা মাতিনু সারে সারা দাসিনু তে সারাং নাদিগার শান্তি মিথ্যা সাংকাপ্পা গৌসারা। অর্থাৎ যারা অসারকে সার মনে করে, সারকে অসার মনে করে, সত্যকে মিথ্যা মনে করে, মিথ্যাকে সত্য মনে করে, সে মিথ্যা কল্পনা বিলাসীরা, মৃত্যুকেরা কখনো প্রকৃত সার বস্তুকে, সত্যকে লাভ করতে পারে না, প্রকৃত ধর্মকে লাভ করতে পারে না। তাহলে খারাই প্রকৃত সার সত্যকে লাভ করতে পারে। বুদ্ধ বলেছেন, সারাংশ সারাতো ইয়াতোয়া আশারাংশ আশারাতো তে সারাং আদি গাচ্ছান্তি সাম্মা সংকাপ্পা ঘোষারা। যারা সত্যকে সত্য রূপে জানে, মিথ্যাকে মিথ্যা রূপে জানে, সারকে সার মনে করে, অসারকে অসার মনে করে, সেই সম্যক সংকল্প গসল ব্যক্তিরা, সত্যসারীরা প্রকৃত সার সত্যকে, ধর্মকে লাভ করে থাকে। হ্যাঁ, যেমন আপনারা বাজারে গেলে তো খামারের দোকানে প্রায় সময় দৃষ্টি রাখেন। হ্যাঁ, সেই খামারেরা কি প্রথমে লোহাকে পরিয়ে লাল করে, তারপর সেই লোহাকে পিটিয়ে পিটিয়ে লোহা থেকে দা বানায়, কুড়াল বানায়, বিভিন্ন কিছু এভাবে লোহাকে কাজে লাগে তারা বানিয়ে থাকে। হ্যাঁ, ঠিক তদ্রূপ বুদ্ধ যেই ধর্ম আমাদের জন্য প্রসার করেছেন সেই ধর্মকে আচরণ করে প্রতিপালন করে যারা লৌকিক ভোগময় সুখ লাভ করতে চায় তাও লাভ করা যায়, যারা স্বর্গের সুখ, ব্রহ্মলোকের সুখ লাভ করতে চায় তাও এই ধর্মের আচরণের দ্বারা লাভ করা সম্ভব। আর যারা লোভ দেশ মোহকে ক্ষয় করে তৃষ্ণা ক্ষয়জনিত অনাসক্ত সুখ, নির্বাণ সত্যকে দর্শন করতে চায় তাও এই ধর্ম আচরণের দ্বারা, প্রতিপালনের দ্বারা লাভ করা যায়। যাই হোক, আমরা যদি প্রত্যেকেই নিজেদের অকল্যাণকামী না হয়ে কল্যাণকামী হয়ে থাকি, প্রত্যেকেই নিজেদের যদি দুঃখের প্রত্যাশী না হয়ে প্রকৃতপক্ষে সুখের প্রত্যাশী হয়ে থাকি, তাহলে আমাদেরকে মানে মৃত্যুক না হয়ে, মিথ্যা কল্পনা বিলাসী না হয়ে সম্যকসারী হতে হবে, সত্যসারী হতে হবে, অধর্মকে পরিত্যাগ করে যথাযথ প্রকৃত সত্য ধর্মকে অনুশীলন করতে হবে, আচরণ করতে হবে। হ্যাঁ, যাই হোক, আর আমি দেশনা দীর্ঘায়িত করতেছি না। আপনারা যে এই দুর্লভ মানব জীবন লাভ করেছেন প্রত্যেকেই যেন মানে মৃত্যুক না হয়ে, মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন না হয়ে, সম্যক দৃষ্টি প্রতিপন্ন হয়ে সৎ এবং কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে আনির্বাণ কাল পর্যন্ত নিজেদের যেন শীল বিনয় ধর্ম আচরণ করে নিজেদেরকে সত্যের সাথে, ন্যায়ের সাথে রাখতে পারেন। প্রত্যেকেই এই কামনা করে 3 বার আশীর্বাদ প্রদান করুন। আমার ধর্মদেশনা এখানেই পরিসমাপ্তি করছি। সাধু সাধু সাধু। শুধু উপস্থিত পুণ্যার্থীবৃন্দ, যদিও বা অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি কিন্তু আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি আছে। তাই অর্থ অনুষ্ঠানে যদি কোনো
ধরনের ভুল ত্রুটি করে থাকি তা পূজনীয় বিন্দু শিক্ষু সংঘের কাছে এবং আমাদের বয়োজ্যেষ্ঠ সেবক সেবিকার কাছে আমরা শ্রদ্ধান্বিত যুব সেবক পরিষদের পক্ষ হতে ক্ষমা এবং সংশোধনের পরামর্শ কামনা করছি। আমরা আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বৃহত্তর আনুমানিক শ্রদ্ধান্বিত ভাবনা কুটিরের